পাক সূরা আনামের ৭৮, ৭৯, ৮০ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, অবশেষে যখন তিনি সূর্যকে প্রদীপ্ত অবস্থায় দেখলেন তখন তিনি বললেন, এটাই আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন সূর্য উঠছে প্রচণ্ড তীব্র তাপ দিয়ে, তখন মনে করলো এই সূর্যই আমার রব, মানে আমার খোদা। তারপর যখন তাও ডুবে গেল, মানে সূর্য ডুবে গেল, তখন তিনি বললেন, হে আমার কওম, নিশ্চয়ই আমি তা থেকে মুক্ত। হ্যাঁ, মানে যখন সূর্য ডুবে গেছে মনে করছে যে এই সূর্য ডুবে গেছে, এটা আমার রব না। উনি কমকে বলতেছেন আমি এনতিকা কি মুক্ত। আচ্ছা, ৭৯ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, নিশ্চয় আমি একা গুচ্ছিতে শুধু তারই দিকে আমার মুখ ফিরাচ্ছি। মানে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমি তার দিকে, আল্লাহর দিকে কি মুখ ফিরাচ্ছি, যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ৮০ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, তার কওম তার সাথে বিতর্ক লিপ্ত হলো। তিনি বললেন, তোমরা কি আমার সাথে আল্লাহর সম্বন্ধে বিতর্ক করছ? মানে তোমরা কি আমার সাথে আল্লাহর সম্বন্ধে বিতর্ক করতেছ? হ্যাঁ, অথচ তিনি তো আমাকে পথ দেখিয়েছেন। আমার রব অন্য কিছু ইচ্ছা না করলে আমি ভয় করি না তাকে, যাকে তোমরা তার শরিক করো। মানে আল্লাহ যদি মনে কষ্ট না পায়, তাইলে কাফেররা যারা তার কম যারা আল্লাহর সাথে যে তাদেরকে শরিক করে, তাদেরকে শরিক করতে রাজি না ইব্রাহিম আলাইহিস সালাম। সব কিছুই আমার রবের জ্ঞানায়ত্তে, তোমরা কি তবুও ভেবে দেখো না? সব কিছুই আল্লাহ পাকের আয়ত্তে, এটা কি তোমরা ভেবে দেখো না? এই কথাটাই এই ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন তার কমকে। তার কম বহুত কঠিন ছিলেন। এর দ্বারা আল্লাহ পাক আমাকে সবাইকেই কিন্তু বুঝাইছে। আল্লাহ পাক কুরআন মানার তৌফিক দিক। আমাদের নবীর উম্মতের মধ্যে এমন উম্মত আছে, নবী 7টা বিয়ে করছেন কেন, এই ধরনের মন্তব্য, খারাপ মন্তব্য করেন এবং নামাজ পড়েন না, এক ডাইরেক্ট তারা হইল ফাসেক এবং কি নাস্তিক, এই ধরনের কথাবার্তা বলে থাকে। আমাদের মুসলমানের ভিতরে অনেকে, আল্লাহ পাক সবাইকে হেদায়েতের মতো দৌলত নসিব করুক, দিনদার ফরেজগার বানায় দেখ, দিনের বুঝ কলবে ঢুকায় দেখ, আল্লাহর খাঁটি বান্দা এবং বান্দি বানায় নেক, এবং তার সাথে সাথে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক নসিব করুন, এবং আল্লাহ পাক তাদের সবাইকে দিনের সঠিক পথে চলার তৌফিক নসিব করুন। আমিন। আখির দাওয়ানা।